আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ক্যামব্রিয়ান কলেজের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ফেজ 2 পরীক্ষা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের শুধু হচ্ছে মাত্র জৈব রসায়নের 1 থেকে 30 পার্ট নিয়ে। সো আমরা পুরো অধ্যায়টা শেষ করে ফেলছি। 1 থেকে 30 পার্ট আমরা হচ্ছে সৃজনশীল পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, যে 1 থেকে 30 পার্টের মধ্যে যেগুলো সিকিউ আছে, সৃজনশীল প্রশ্নসমূহ আছে, এগুলো নিয়ে আমরা গত হচ্ছে 3টা ক্লাস করেছি। আজকে হচ্ছে 4র্থ নাম্বার ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বোর্ড প্রশ্নসমূহ সমাধান নিয়ে। যে আমরা যে 3টা ক্লাস করেছি, এই 3টা বোর্ড প্রশ্ন ছিল এই রিলেটেড, এইরকম যত প্রকার প্রশ্ন আছে তোমরা সবগুলো সলিউশন করবা। যদি সমস্যা হয় আমাকে হচ্ছে নক করো। তো আজকে বোর্ড প্রশ্নের যে সলিউশনগুলো, এগুলো খুব ভালো করে করতে, কারণ এখানে হচ্ছে আমরা যখন বইটা পড়তেছিলাম তো একটা রিঅ্যাকশনের পর একটা রিঅ্যাকশন আসে, তখন হচ্ছে পর্যায়ক্রমে আসে। কিন্তু আমরা যখন বোর্ড প্রশ্ন সলিউশন বা কোনো সৃজনশীল প্রশ্ন সলিউশন করতে যাবো, তখন সেখানে আমাদের কি আসবে, যে একসঙ্গে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে যতগুলো সমীকরণ আছে সবগুলো সমীকরণ আমাকে মাথায় রাখতে হবে। যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে ঠিক এরকম একটা সৃজনশীল নিয়ে আসা হয়েছে, যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি বলা আছে, এখানে আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, এখানে যে আরটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালকাইল। এটাকে জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে কি পাওয়া যাবে, সি পাওয়া যাবে। সি কে জারণ বিক্রিয়া করলে কি পাওয়া যাবে, ডি পাওয়া যাবে। সি জারণ বিক্রিয়ার ফলে কি পাওয়া যাবে, ডি পাওয়া যাবে। আবার এদিকে যে আছে অ্যালকোহলীয় দ্রবণে এ পাওয়া যাবে, এটাকে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে কি পাওয়া যাবে, বি পাওয়া যাবে। তাহলে এইরকম আমাদের প্রশ্নগুলো আসছে। এখন এ বি সি ডি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক। এখন আমাদের দেখতে হবে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সঙ্গে এখানে একটা কি আছে, আয়োডিন আর অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করলে কি যৌগটা পেতে পারি, এবং বি থেকে বি কে জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করলে এখানে এ থেকে বি কি যৌগটা পাওয়া যেতে পারে। এরকম একটা প্রশ্ন আমাদের আসতে পারে। আমরা এখন ধারণা করতে পারতেছি যেহেতু এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমরা দেখি প্রশ্নে কি আলোচনা করছে, যে এখানে বলছে গ্রিগনার বিক্রিয়ক হতে বীজগুলির প্রস্তুতি সমীকরণ সহ লেখো। গ্রিগনার বিক্রিয়কের বীজগুলির প্রস্তুতি। তাহলে আমরা তো এখনো বীজগুলি পাই নাই, যে বীজগুটা কি সেটাই জানলে, তাহলে আগে আমাদের কি করতে হবে, বীজগুটা তৈরি করতে হবে। এরপর গ্রিগনার বিক্রিয়ক থেকে ওই বীজগুটা পাওয়া যায় কিনা সেই সমীকরণটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা দেখি যে প্রশ্নে যেটা দেওয়া ছিল, যে এখানে দেওয়া আছে গ নাম্বার। তো এখানে দেওয়া আছে আয়োডাইড, এটা বিক্রিয়া করবে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এ একটা যৌগ। এটাকে জলীয় দ্রবণে আদ্র বিশেষিত করলে কি পাওয়া যায়, বি একটা যৌগ। এই বি যৌগটা থেকে গ্রিগনার বিকারক থেকে বি যৌগটা প্রস্তুত করতে হবে। তাহলে এ যে যৌগটা দেওয়া ছিল, এই যে যৌগটা দেওয়া ছিল, এখান থেকে এইটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে CH3 বন্ড CH2 বন্ড আয়োডিন। তাহলে এটা হচ্ছে কি, অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল আয়োডাইড। এটাকে হচ্ছে অ্যালকোহলীয় দ্রব্য পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে যদি বিক্রিয়া করা যায়, পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া, এই বিক্রিয়া যদি করা যায়, তাহলে এখান থেকে কি পেতে পারি আমরা, এটা বিক্রিয়া করলে পাবো CH3 ইথাইল সায়ানাইড CH2 বন্ড সি ডাবল ট্রিপল বন্ড F। এটাকে এখন যদি জলীয় দ্রবণে আদ্র বিশেষিত করা হয়, অর্থাৎ পানি দ্রবণে আদ্র বিশেষ একটা দ্রবণে আদ্র বিশেষিত করা হয়, তাহলে এই সায়ানাইডটা তখন বিয়োজন কি উৎপন্ন করবে, CH3 বন্ড CH2 বন্ড C ডাবল ও H। এই যে আমরা যৌগটা পেলাম, এটাই হচ্ছে আমাদের বি। আমাদের উদ্দীপকে যে বি দেওয়া ছিল, এই বি যৌগটা হচ্ছে এটা মিথেন ইথেন প্রোপেন। বি যৌগটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই যে উদ্দীপক এখানে দেওয়া আছে, বলে দেওয়া নাই যে আর হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা হচ্ছে অ্যালকাইল মূলক, মিথেন ইথেন, এটা ইথাইল আয়োডাইড। এটাকে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করলে একটা সায়ানাইড যৌগ পাওয়া, যেটা জলীয় দ্রবণে বিয়োজিত কি উৎপন্ন করে, প্রোপানোয়িক অ্যাসিড। তা ওইক অ্যাসিড। এখন গ্রিগনার বিক্রিয়ক কাকে বলে, তো গ্রিগনার বিক্রিয়ক কাকে বলে, কি ম্যাগনেসিয়াম অ্যালকাইল হ্যালাইড, এটা আয়োডিন হতে পারে, ক্লোরিন হতে, যে কোনো একটা মূলক হতে। গ্রিগনার বিক্রিয়ক হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালকাইল হ্যালাইড কে বলা হচ্ছে গ্রিগনার বিক্রিয়ক। এখন গ্রিগনার বিক্রিয়ক থেকে এই যৌগটা পাবো কিভাবে, এটাই এখন আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে এখন আমরা দেখি যে গ্রিগনার বিক্রিয়ক হতে এটাই আমরা আলোচনা করব। যে গ নম্বরে আমরা আলোচনা করতেছি যে গ্রিগনার বিক্রিয়ক, তাহলে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড
ম্যাগনেসিয়াম বন্ড হচ্ছে আয়োডাইড। এটাই হচ্ছে আমাদের গ্রিকল্যান্ড বিকারক। এই গ্রিকল্যান্ড বিকারক থেকে কিভাবে আমরা ইথানিক অ্যাসিড পেতে পারি, এটাকে আমরা কি করব, প্রথমেই এই যে গ্রিকল্যান্ড বিকারকটা আছে এটাকে অনাদ্র কঠিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে, অনাদ্র কঠিন কার্বন ডাই অক্সাইড এটার সঙ্গে বিক্রিয়া করলে যে যৌগটা একটা যৌগ যৌগ পাওয়া যাবে, এখানে হচ্ছে CH3 বন্ড CH2 কার্বন C ডবল বন্ড O, দুইটা ছিল O ম্যাগনেসিয়াম আয়োডাইড। এখানে একটা হচ্ছে যৌগ যৌগ উৎপন্ন, এটাকে এই যে এখানে একটা হচ্ছে যৌগ যৌগ উৎপন্ন হয়, এই যৌগটা তখন কি হচ্ছে লঘু HCl দ্রবণে হচ্ছে কি আর্দ্র বিশ্লেষিত হবে, লঘু HCl এর দ্রবণে হচ্ছে কি আর্দ্র বিশ্লেষিত হবে। এই আর্দ্র বিশ্লেষিত হওয়ার পরে এটা হচ্ছে লঘু HCl সহ আর্দ্র বিশ্লেষিত হবে, আর্দ্র লঘু HCl দ্রবণের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হবে। বিশ্লেষিত হওয়ার পরে কি উৎপন্ন করবে, এখান থেকে CH3 বন্ড CH2 যা ছিল বন্ড C, এখানে একটা অক্সিজেন ছিল, এখানে একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, এই পানির এখান থেকে একটা হচ্ছে হাইড্রোজেন, মিলে হলো কি হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। আর এখানের সঙ্গে OH টা যুক্ত হয়ে কি উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড, হাইড্রক্সি আয়োডাইড। এই যে যৌগটা পেলাম আমরা, এটাই হচ্ছে আমাদের প্রোপানয়িক অ্যাসিড, এটাই হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, মিথেন ইথেন প্রোপানয়িক অ্যাসিড। অর্থাৎ এই যে যৌগটা পেলাম এটাই হচ্ছে আমাদের বি। আমি এর আগেও বলছিলাম যে ইকুয়েশন করার সময় আমরা যে সমীকরণগুলো পাবো, এই সমীকরণগুলো এখানে কি দেওয়া ছিল, এখানে যে দেওয়া ছিল যে সমীকরণ থেকে আমরা বের করছি কি বিটাকে বের করছি। বিটাকে আসলে যে রিঅ্যাকশনগুলো করানো হয়, যে সমীকরণগুলো যে বিক্রিয়াগুলো করে, এই বিক্রিয়াগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করছি। তোমরা ক্লাস যারা খুব ভালো করে করছো, সবসময় ক্লাস করছো বা যারা ভালো করে বুঝতে পেরেছো, তারা অবশ্যই ক্লাসটা বুঝতে পারবে। খুব মজার একটা ক্লাস, শুধু সমীকরণের মাধ্যমে, বাংলা লেখা কোনো কিছু নেই। এখান থেকে বিক্রিয়া করার পরে বি একটা যৌগ, বি যৌগটা আমাদের হচ্ছে কি প্রোপানয়িক অ্যাসিড। এখন গ্রিকল্যান্ড বিকারক থেকে কিভাবে আমরা প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন করব, এই বিক্রিয়াটা, এই গ্রিকল্যান্ড বিকারককে অনাদ্র কঠিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে যৌগ যৌগ উৎপন্ন হবে। যৌগ যৌগকে লঘু HCl সহ আর্দ্র বিশ্লেষিত করলে কি পাওয়া যাবে, প্রোপানয়িক অ্যাসিড পাওয়া যাবে, যেটা আমরা এখানে পেয়েছি। এটা গ্রিকল্যান্ড বিকারক, গ্রিকল্যান্ড বিকারকে কঠিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে যৌগ যৌগটা HCl সহ আর্দ্র বিশ্লেষিত হয়ে গেলে কি হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড পাওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এইরকম সমীকরণ আমাদের জৈব যৌগ আসলে প্রথমের দিকে মনে হচ্ছিল অনেক কঠিন তোমাদের কাছে হইতে পারে মনে, কিন্তু একটু চিন্তা করে দেখো প্রথম দিকে যতটা কঠিন ছিল এখন তার চেয়ে বেশিটা কি সহজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এখন নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, এখানে যে ডি যৌগটি অ্যালডোল নাকি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে বিশ্লেষণ করে। এখান থেকে যে ডিটা পেয়েছি আমরা, এখান থেকে আমরা একটা পিকি পেয়েছি ডি। এখন ডিটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। ডি যে যৌগটা পেয়েছি আমিও জানি না কি, তাহলে সমীকরণ থেকে আমরা দেখি যে এটাকে যখন জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সি পাওয়া যায়, সি কে বিদ্যুৎ জারিত করলে কি পাওয়া যাবে, ডি পাওয়া যায়। তাহলে ডিটা কি, এই ডিটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন এই প্রশ্নের অ্যানসার দিতে গেলে আমাকে কি জানতে হবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে আর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া কাকে বলে। এই দুইটা যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে প্রশ্নটা হচ্ছে খুব উত্তরটা দেওয়া খুব সহজ হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা যে খুব সহজ, এখানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কি আর ক্যানিজারো বিক্রিয়া কি, এই দুইটা বিক্রিয়া সম্পর্কে জানতে পারলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ। তাহলে আমরা দেখি, তো ঘ, এখানে যেটা ছিল যে আর থেকে আর কে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় আর্দ্রতা, আরটা হচ্ছে কি CH3 বন্ড CH2 বন্ড আর, এটা হচ্ছে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর জলীয় আর্দ্রতা কি পাওয়া যাবে, অ্যালকোহল পাওয়া যাবে। CH3 CH2 বন্ড হচ্ছে OH। এই অ্যালকোহলটা কি মৃদু জারিত করলে, এই অ্যালকোহলটা হচ্ছে কিন্তু মৃদু জারিত করলে কি পাওয়া যাবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে CH3 বন্ড CHO প্লাস H2O। এই লেখাটা মনে হয় বোঝা যাচ্ছে না, আমি এটাকে বসে, তাহলে এটা কত হবে CH3 বন্ড CHO প্লাস H2O। এটাকে মৃদু জারিত করলে, মৃদু জারণ বিক্রিয়া করলে এখান থেকে পাওয়া যাবে আমাদের হচ্ছে ইথানল, অর্থাৎ অ্যালডিহাইড একটা মূলক পাওয়া যাবে।
গ নাম্বার প্রশ্নে যে বি কে এখানে যে বিটা দেওয়া আছে আমাদের যে এটাকে যখন অ্যালকাইল মূলকটাকে অ্যালকাইল হ্যালাইডকে মৃদু জলীয় দ্রবণে অ্যালকোহলের জলীয় দ্রবণে প্রয়োগ করলে অ্যালকোহল বাঁচবে, অ্যালকোহলকে জারিত করলে কি বলছে অ্যালডিহাইড। এখন দেখবো আমরা এই অ্যালডিহাইড অ্যালডেন ঘনীভবন বিক্রিয়া দিকে না হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে। তাহলে আমরা যদি প্রশ্নে যাই তাহলে এখানে হচ্ছে যে CH3 বন্ড CHO এই যে হচ্ছে একটা মূলক অ্যালডিহাইড মূলক, এখানে হচ্ছে এই অ্যালডিহাইড মূলকটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে। তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কি, যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটোন, আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটোন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করবে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। আর যদি আলফা হাইড্রোজেনে এখানে আলফা হাইড্রোজেন বিহীন হয় তাহলে সেটা হবে ক্যানিজারো বিক্রিয়া। যেহেতু এটা হচ্ছে মূলক আর এটা হচ্ছে তার আলফা, এই কার্বনটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বন, এটাকে বলা হচ্ছে আলফা, এটা হচ্ছে মূল মূলক। আর যদি এরকম হইতো CHO বন্ড এখানে কোনো কার্বন থাকতো না তাহলে এটা প্রদর্শন করতো ক্যানিজারো বিক্রিয়া। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন যুক্ত আছে আলফা হাইড্রোজেন বিহীন নেই, যদি আলফা হাইড্রোজেন বিহীন হইতো তাহলে এটা বিক্রিয়া প্রদর্শনটা করতো ক্যানিজারো বিক্রিয়া। যেহেতু আলফা হাইড্রোজেন এই আলফা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে এজন্য করবে অ্যালডিহাইড অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তাহলে এই মূলকটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে কি, যে আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করবে। আর এটা হচ্ছে যে বিটা আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড, বিটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন বিহীন, তাহলে এখানে তো কার্বন নাই তাহলে এখানে হাইড্রোজেনের কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না, প্রদর্শন করবে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তাহলে এটা ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না, কোন বিক্রিয়া প্রদর্শন করবে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে এটা যে দুই অণু অ্যালডিহাইড বা কিটোন CH3 বন্ড CHO প্লাস এটাকে আমরা এভাবে লিখতে পারি বা CH3 বন্ড CHO লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে উপস্থিত বিক্রিয়া করে কি বিটা হাইড্রোক্সি এখান থেকে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3 বন্ড CH বন্ড OH বন্ড CH2 বন্ড CHO বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন। কারণ এটাকে বলা হচ্ছে আলফা আর এটাকে এই কার্বনটাকে বলা হচ্ছে বিটা, কারণ এখানে হচ্ছে মূলকটা যুক্ত আছে, যে মূলকের পাশের যে কার্বন এটা আলফা কার্বন, তার পরবর্তী যে কার্বন এটা হচ্ছে বিটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কিছু হবে না, যা ছিল তাই CH3 এখানে কি হয়ে যাবে CH টা এর সঙ্গে যুক্ত ও এখানকার হাইড্রোজেনটা উপরের দিকে চলে যাবে বন্ড CH2 বন্ড CH3। তাহলে কি পাবো আমরা, এটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এটার নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন। তাহলে এটা হচ্ছে কি এই মূলকটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে, এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে, ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে ক্যানিজারো বিক্রিয়া CH3 বন্ড CHO এই বিক্রিয়াটা প্রদর্শন করবে না। তাহলে আমরা যে সমীকরণটা দেখতে পেলাম এই সমীকরণের মাধ্যমে একটা হচ্ছে কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে আর একটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে হচ্ছে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, একটা ইথানল উৎপন্ন করে, ইথানল বলা, ইথানলটা হচ্ছে কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে কারণ এখানে আলফা হাইড্রোজেন যুক্ত আছে। সিম্পল কথা, একটাতে আলফা হাইড্রোজেন যুক্ত থাকলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া করবে, আলফা হাইড্রোজেন বিহীন হলে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে। যদি দুইটাই থাকতো আমরা দুইটাই করতাম, যেহেতু একটা নাই তাহলে এটা হচ্ছে কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে, ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে না। তাহলে আজকের সিকিউ আমাদের আলোচনা ছিল যে এইরকম প্রশ্ন বোর্ড প্রশ্ন, এইরকম বোর্ড প্রশ্ন যতগুলো আছে আমাদের বইয়ে প্র্যাকটিস করা যায়, মেডিজি আছে আমাদের কাছে, সাপ্লিমেন্ট আছে, এরকম যতগুলো প্রশ্ন মডেল কোশ্চেন আছে এগুলোর মধ্যে যতগুলো প্রশ্ন আছে বাসায় খুব সুন্দর করে প্র্যাকটিস করবো যাতে কোনো সমস্যা
না হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।